চারিদিকে চলছে বিপিএল এর দামামা। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে। পাকিস্তানের কিংবদন্তি কাওয়ালি শিল্পী ওস্তাদ রাহাত ফাতে আলী খান মাতিয়ে গেছেন মিরপুর। সিলেটের কনসার্টে জেমস ছিলেন মূল আকর্ষণ। আজ চট্টগ্রাম দিয়ে শেষ হবে বিপিএল এর কনসার্ট বিনোদন। কাল থেকে বিসিবি কর্মকর্তারা পুরো মনোযোগ ঢেলে দেবেন খেলার মাঠে, কারণ ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর একাদশ আসরের খেলা। আর সেই খেলাকে ঘিরে মিরপুরে জুড়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। নতুন সাজে সেজেছে পুরো মিরপুর স্টেডিয়াম। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। বিপিএল এর এবারের আসরকে একটু আলাদা করে দেখা হচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেশের টি-20 লিগকে ঘোষণা করা হয়েছে তারুণ্যের উৎসব হিসেবে। ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা শুরুর আগে সংস্কার করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ক্রিকেটের ভেন্যু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গ্যালারির ভাঙা চেয়ারের জায়গায় লেগেছে নতুন চেয়ার। জায়ান্ট স্ক্রিন প্রতিস্থাপন করা হয়েছে, রঙের ছোঁয়া লেগেছে স্টেডিয়ামের দেয়াল জুড়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে। ঢাকার বাইরে দুই ভেন্যুগুলো বিপিএল এর দলকে বরণ করে নিতে প্রস্তুত। বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের জানানো হয়েছে 7 বিভাগে হবে ট্রফি ট্যুর। এ ধরনের উদ্যোগ এদেশে প্রথম। নিরাপত্তার দিক থেকে 2025 সালের বিপিএলকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বিদেশি ক্রিকেটারদের জন্য যেটা বেশি স্বস্তির, 25-এর বিপিএলে বড় আকর্ষণ বিদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম থেকে বিশ্বমানের তারকা ক্রিকেটাররা থাকছেন মাঠে। চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল দেশি বিদেশি তারকা ক্রিকেটের ঠাসা। তামিম ইকবালের নেতৃত্বে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়ের সঙ্গে এক ঝাঁক বিদেশি তারকাকে দলে নিয়েছে তারা। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি গতকাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা। মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ যোগ দিয়েছে আগেই। খান জাহানদাদ, মোহাম্মদ আলী, কাইল মায়ার্সদের আজ বরিশালে অনুশীলনে যোগ দেওয়ার কথা। ঢাকা ক্যাপিটাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্সের এবং বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছে। গত বিপিএল এর মতো এ মৌসুমে সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন একটি দলে। তবে দেশি ক্রিকেটার বাড়িয়ে 10 থেকে 15 জন উন্নত করা হয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি অনূর্ধ্ব-19 দল থেকে ক্রিকেটার নিচ্ছে। তারুণ্যের উৎসবে বিপিএল এর 22 গজেরও তরুণরা ভালো খেলার উপহার দেবেন বলে আশা করছেন আয়োজকরা। সবচেয়ে বড় প্রত্যাশা টুর্নামেন্ট শুরু করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখতে চাওয়া, কারণ টি-20 খেলার মধ্যেই ছিলেন ক্রিকেটাররা। এদিকে বিপিএল এর আসন্ন এই আসরে আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ গজনফরকে দলে ভিড়িয়েছেন রংপুর রাইডার্স, কিন্তু জাতীয় দলে ব্যস্ত সূচির কারণে পুরো বিপিএল থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। বর্তমানে আফগানিস্তান দল জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচ রশিদ খান ব্যক্তিগত কারণে না থাকলেও গজনফর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি 2রা জানুয়ারি শুরু হবে। এরপর জানুয়ারির মাঝামাঝিতে তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-20 আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন। এসব কারণেই তিনি বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।